ধন্যবাদ সবাইকে আমার ক্লাসে আবার সংযুক্ত হওয়ার জন্য। সো আজকে আমরা দেখবো পাইথন কমেন্টস। সো কমেন্টসটা আসলে কেন এত বেশি গুরুত্বপূর্ণ? কারণ হচ্ছে আমরা এখন যেরকম 2 4 5 6 10 12 20 লাইনে কোড লিখছি, ফিউচারে কিন্তু আমরা এরকম লিখবো না। আমরা কিন্তু ফিউচারে অনেক বড় বড় কোড লিখবো, কয়েক হচ্ছে হাজার বা কয়েক লক্ষ লাইনের কোড লিখবো, যেখানে অনেকগুলো ব্লক থাকবে, অনেকগুলো স্টেপ থাকবে, অনেকগুলো লুপ থাকবে। তো তখন যদি আমরা প্রপার কমেন্টস না করে দেই, প্রপার হচ্ছে নোট ডাউন না করে দেই যে আমি কোন ব্লকে বা কোন স্টেপে আমি কি করেছি, আহ তারপর কিন্তু তখন তারপর যখন আমি আবার ব্যাক করবো সেই কোডের মধ্যে, তখন সেটা মনে থাকবে না যে আমি কোথায় কি করছি। তো দ্যাটস ওয়াই হচ্ছে আমাকে কমেন্টস করে বলতে হয় যে আমি এই লাইনে কি করছি বা হচ্ছে এই স্টেপে কি করছি। সো পাইথনে কমেন্ট করার জন্য আমাকে হ্যাশ হ্যাশ সাইন ইউজ করতে হয়। হ্যাশ সাইন ইউজ করার মানে যে হ্যাশ সাইন ইউজ করার মানে আমার কোড বা ইন্টারপ্রেটার বুঝবে যে ওই লাইনটা এক্সিকিউট করা যাবে না। দেখেন, যখন হচ্ছে আমি এটা এক্সিকিউট করব, সে আমাকে শুধু হ্যারো ওয়ার্ল্ড দিচ্ছে, কিন্তু এই যে হ্যাশের পর দিস ইজ এ কমেন্ট আমি লিখছি, সেটা কিন্তু সে এখানে দেয় নাই। সেখানে এক্সিকিউট করে নাই। হ্যাঁ, সেখানে তারপরে আমি এভাবে লিখতে পারি লাইনের সমান সমান। এটা সে কি করছে, শুধু প্রিন্টের মধ্যে যাচ্ছিল, সে শুধুমাত্র সেটাই এক্সিকিউট করছে, কিন্তু তার পরে যে হ্যাশের পরে যে দিস ইজ এ কমেন্ট লেখা, সে সেটা কিন্তু এক্সিকিউট করে নাই। ওকে। তো আমরা চাইলে মাল্টিপাল লাইনেও হচ্ছে আমরা কমেন্টস লিখতে পারি। তো সেটা হচ্ছে আমার অনেক সময় অনেক বড় কমেন্ট লিখতে হয়। আবার ইচ্ছা করলে হচ্ছে আমরা এই যে ট্রিপল কোটেশনের মাধ্যমে আমরা অনেকগুলো লাইন একসাথে লিখতে পারি। কেমন? তো পাইথনের কমেন্টস ইউজ কিন্তু অনেক বেশি, অনেক গুরুত্বপূর্ণ। তো আমরা কমেন্টস খুব ভালোভাবে দেখলাম। তো এটা আমরা এখন এখন থেকে ইউজিং শুরু করবো ইনশাল্লাহ।